আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আমার দেখা যায়, আমি সবসময় উপরে থাকি, এই যে আমার দেখা যায়। আপনারা অনেকে বলছেন যে দাড়ি কাটিং দেন ভাই, দাড়ি কাটিং দেন, দাড়ি কাটিং এর ভিডিও দেন। আমি ওনার এই যে এগুলার ওয়াক্স করব, ওয়াক্স মানে যে টান দিয়ে যে তুলে ফেলেন এটা করব। আর হচ্ছে গিয়া আর দাড়ির মধ্যে যে এদিক দিয়ে এম শেপ করব, এম। আর এই অংশ দিয়ে চুক্কা থাকবে, চুক্কা। আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আমি খুব শর্টকাট পদ্ধতি দেখাবো আপনাদের। ভাই উপর দিকে তুলেন। চুল কাটা প্রায় শেষ, এই যে দেখে দেখা যেতেছে চুল কাটা শেষ। ডাবল এম দেবো, এদিকে চোখ করে দেবো নাকি একটা ডাবল না? আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে এখানে একটা আঙ্গুল রাখছি, এইভাবে দেখতেন আস্তে আস্তে আঙ্গুলটা কিভাবে যায়। এই যে আঙ্গুল কিন্তু জায়গা থেকে উঠবে না। আবার দেখবেন এই যে দূরে আঙ্গুল একটা রাখছি, এই যে এখানে সবসময় আঙ্গুল সাপোর্ট রেখে কাজ করবেন, তাহলে সুন্দর মতো শেপ আনতে পারবেন। এবার দেখবেন এই যে মোসের যে সাইডগুলো আছে এটা কিভাবে কাটবে। এক, দুই, দুই হাতে ভেবে ধরবেন। এবার ধরে এভাবে আস্তে করে বসায় একটা আঙ্গুল এখানে রাখবেন, এভাবে দেবেন। তারপরে সে ঠিক হাতে ভাবে সামনের দিকে এগাবেন। ব্রেক রাখবেন কিন্তু সবসময়, এভাবে একটা আঙ্গুল রাখবেন যেন মেশিন বেশি দৌড় না দেয়। মেশিন বেশি দৌড়াদৌড়ি করলে নষ্ট হয়ে যাবে। আরে গিলা সরি তুষার দোনে না। আমি এইটুকু ওয়াক্স করার কারণে ইয়েটা করবো না, ঠিক আছে? ওয়াক্সের কি অবস্থা দেখো। আমি এইটুকু ওয়াক্স করবো সেজন্য আর ইয়ে করবো না, মানে এইদিকে আর কাটবো না আর কি। এটা পুরোপুরি ভাবে কাট ভিতর থেকে ভরে দিয়ে কথা ওইটার মধ্যে হাত দিও না, ওটার মধ্যে হাত দিও না। এটা ওয়াক্স ভাবে কাট ভরে পুরোপুরি ইয়ে করবো, পুরোপুরি তুলে ফেলবো আর কি, সেজন্য আর ইয়ে করবো না। এবার আমরা ওই পাশে কাটবো না, একটু করবে, সোজা থাকতে পারবে। হ্যাঁ, একটু করে প্রথমে এই কর্নারটা কেটে নিতে হবে এইভাবে। আর একটু করে একটু উঁচু বসা যায় না? চলে আসো, পাশে চলে আসো। একটু করে দেখবেন এই যে মেশিন কিভাবে ধরছে। এই যে এখানে একটা আঙ্গুল সাপোর্ট আছে। এবার মোষের এই সাইডটা কাটবো। দেখেন এখানে একটা আঙ্গুল রাখছি এভাবে। আসছিলাম উপর তুলেন। একটু করে মাদান লাগুক, তারপর কাগজ সোজা করে তাহলে হাসি কিনতে পারবে। হিরি কইবেন না, বলবেন না, বলো না ছিল। দেখা তো জানি এতক্ষণ ধরে ইয়ে করতেছে, দেখিনি তো। এটা কবে থেকে হয়েছে কইবেন না, ঠিক করে দিতে এই ইয়ে দিয়ে রেজাল্ট দিয়ে। বলেন নাই তো, টিস্যু দিয়ে চেপে ধরে একটু টিস্যু নিয়ে আসো, বাইরে নিয়ে আসো তাড়াতাড়ি করে। হয় না ওটা বাঁকা, ও কেচি সমান ফ্ল্যাট ভাবে ধরতেই পারে না। ধরে কেচি দিয়ে কাগজ কাটতে পারতেছে না।
इसे आतम বাইরে নেই স্যার তুই এক কিলা দে সোলো একখান হিসাব আছে সব সময় সোলো হ্যাঁ সব সময় সোলো ভালো না তুষার নিজের থেকে একটু চিন্তা করবা পাকনামি করো না আমি তো কেটে ফেলছি ছেড়ে দাও আর বাড়ি বাড়ি রক্ত ছেড়ে দাও টিকটকার না ওদের মতো ভিডিও দেখতে দেবো আমরা বুঝলেন না কোন ভিডিও বলছে মানে আপনি আমার মারতে দেবেন মানে সবাইকে ভিডিওটা পুরোটা দেখবো বুঝলেন মানে কোন প্ল্যান নিয়ে বসে আছে দেখেন দাও ওয়াক্স নিয়ে এসে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আর আইব না ব্যান্ডেজ লাগবে না ব্যান্ডেজ করে দিতে পারবো না পরে একটু পরে কাট সোজা না তো স্যার না পারে না তুমি যাতা তো ধরো ওটা এই ব্যাগটি নিয়ে হলে কোন মান ভাই হলে ফেলা দিন না No, also. শক্ত গেছে না বন্ধুরা দেখছেন কিভাবে আমি কাঠটা ঢুকাই দিয়েছি এইভাবে কাঠ ধরলে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আসবে মানে ইয়ে করবে না আর বড়গুলো আর আসবে না সেম একটা কাটিং পাবো চুপ করে থাকো বন্ধুরা ইয়ে ওয়াক্স হয়ে গেছে এবার দেব টান রেডি রেডি আপনারা দেখতে পারতেছেন একবারে ক্লিয়ার হয়ে গেছে একবারে কাটিং বরাবর হয়ে গেছে শুধু একটা না দুইটা চুল আছে মনে হয় যে একটা দুইটা এগুলো নগদে তুলে ফেলবেন তখন এটা নরম থাকে দেখা যাচ্ছে অনেকগুলো এই যে এই পাশে একবারে ক্লিয়ার আপনারা একটু আগে দেখছিলেন যে কতগুলো আসছিল ব্রণ শুদ্ধ বাইরে গেছে একদম ক্লিয়ার হয়ে গেছে কবে থেকে উঠছে আপনার ব্রণ উপরেরটা নিচেরটা কইবেন না আমাদের কাছে সার্জারি মেশিন আছে না একটুখানি ইয়ে দিয়া করে ক্লিয়ার করে দিও আপনার দাড়িগুলো কাটে দিও ভাই তুমি তোমরা যেটা বলতে সেটা করে দিও একবারে ক্লিয়ার হয়ে আছে কেন কত নরম লাগেছে না এবার কাটিং বরাবর চলে আসছে আপনার যে আগের ছবি আছে না ওটা দিয়ে চালা দিব না থামবে এবার অনেক সুন্দর হয়েছে নতুন করে ছবি তুলতে হবে না বন্ধুরা কেমন হয়েছে আপনারা বলবেন শেষে এর একটা ভিডিও আপলোড করে দেবেন যে কেমন হয়েছে
মানে দাঁড়িয়ে একটু একটু গ্যাপ আছে, সেজন্য একটু ইজি বিজি দেখা যাবে, কিন্তু কাটিংটা ঠিক আছে। এখানে আরেকটু ঠিক করে নেব, এখানে একটু বায়োডিন দিয়ে দিতে হবে। আরেক টুকরা তুলে নিয়ে আসো, যাও আরেক টুকরা তুলে নিয়ে আসো, জলদি করো জলদি করো। একটু একটু হলে হবে, একটু বেশি না। তুমি যে কি, আমি তোমার ভালো মতো চিনি। আমি 12 বছর আগে যা ছিলাম, তুমি এখন তা। এবার বুঝছো কি বলতে চাইছি ভাই? আমি ওর কি বুঝতে পারি না এখন, আমরা ওই লাইনটা পার করে আইছি না। ও আমার শেখাতে পারবো কি চিন্তা করে এখন মনে মনে। আমার উস্তাদ আমার 24 ঘন্টা জারের উপরে রাখতো, কোনো একটা সুন্দর করে কথাই বলতো না। তোমাদের ভাগ্য ভালো, তোমরা মানে এরকম সুযোগ সুবিধা পাইছো, যন্ত্রপাতি পাইছো। উস্তাদের কেচি ধরতে দিত না, বুঝছেন? আমাদের একটা বোতা একটা কেচি দিত, যেটা দিয়ে না কাটে না, এমন একটা কেচি দিত, যা এবার এটা দিয়ে কাটগা। এটা চলে এসে, এটা দূর থেকে দেখা যায় না, এখানে একটা প্যাড আছে। ওই সোজা যদি তুমি করতে পারতা, তাহলে তোমার আর দেশে বিদেশে ঘুরে লাগতো না, বাড়িতে থাকতে পারতা। কি করেন ভাই? তুমি 1 বছরের জন্য পারিবে, 1 বছর যদি করে 800 টাকা করে না দিয়ে হাইতে আরো পুরস্কার আছে তোমার। কাগজ কাটতে পারেন।